গো হইছে? এই তো আসতেছে। একটু সময় নেই। এ নাও তোমার ব্যাগ। একটু সময় লাগে না এত বড় একটা ব্যাগ গুছাইতে? রাখো এখানে। শুনো, এমার্জেন্সি ফোন আসছে, আমাকে আজকেই কলিকাতা যেতে হবে, ঠিক আছে? আর আমি কখন আসবো না আসবো ঠিক নেই। আর মন শোনো, আমাদের কাজটা যদি সাকসেস হয়ে যায় না, তাহলে আমাদের মনে আশা পূরণ হবে। ভগবানের কাছে আশীর্বাদ করি তোমার কাজটা যেন তাড়াতাড়ি সাকসেস হয়। আর শোনো, টেনশন করো না, ঠিক আছে? আমি ফ্রি হয়ে তোমার সঙ্গে ফোনে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, সাবধানে যে। ঠিক আছে। হে ভগবান, তুমি আমার স্বামীর মনের আশাটা পূর্ণ করো। ও বলেই তো গেছি ক্লাসে যাইতে হবে। ছেলে মেয়ে আইসে মনে হয় বসে আছে, তাড়াতাড়ি যাই। বৌদি নমস্কার। নমস্কার। বৌদি কোথায় যাচ্ছেন, বাড়ি? হ্যাঁ, বাসায় যাচ্ছি। ও আচ্ছা বৌদি, একটা কথা বলতাম। বলেন। আপনি তো ইদানিং আর আমার দোকানে যাচ্ছেন না, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই। ওই আমার হাজবেন্ড বাসায় নাই তো, কয়েকদিন পরে আবার লাগবে, তখন আপনার দোকানে যাব। এখন আপাতত কিছু লাগতেছে না। ও আচ্ছা বৌদি, আসলে বলছিলাম আজকে কিন্তু আপনাকে দারুণ লাগতেছে। থ্যাংক ইউ। শাড়িটা পরছেন না, মনে হয় শাড়িতে আগুন লেগে গেছে বৌদি, অসাধারণ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। দোকানে আসবেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা। হ্যালো, কে বলছেন? ও আচ্ছা, সুজন দা। হ্যাঁ বলেন। আমি তো বাসায়। বাসায় না, মানে কোনো প্রবলেম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন। আচ্ছা। কি বৌদি? সুজন দাদা, বসুন। সুন্দর মানুষের আবার তো সাজা লাগে। না, এই আর কি, হঠাৎ করে আপনি আমার বাসায়? আসলে মন চাইলো আপনার একটু দেখতে, তাই আসলাম। না, আমি তো সবসময় আপনার দোকানের সামনে দিয়েই যাই। দোকানের সামনে থেকে তো আপনি জানি, তা আমার দোকানে তো আসেন না। আমি তো সারাক্ষণ উদ্বিগ্ন হয়ে থাকি কখন আপনি আমার দোকানের সামনে আসবেন, আপনাকে একটাবার দেখব। কি বলেন এইসব? আসলে বৌদি, আপনি না অনেক সুন্দর। ভগবান আপনাকে এত সুন্দর করে বানিয়েছে যে মনে হয় যেন পুরো একটা প্রতিমা। মনে চায় বুকের ভিতরে আগলে রাখতে পারতাম যদি আপনারে।
তাহলে হয়তো আমার এই বুকের আগুনটা নিত্য। বৌদি, আপনি একটু বেশি বেশি বলতেছেন। না বৌদি, বেশি না। আপনাকে যত বলবো ততই কম বলা হবে। আপনার রূপে আমি মুগ্ধ বৌদি। আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন, সারা জীবন আমার বুকের কাছে আগলে রাখতাম বৌদি। এই বুকের ভিতরে এমনভাবে রাখতাম, কোনোদিন আর ছেড়ে যেতে দিতাম না। একটু প্রশংসা বেশি করে ফেললেন না? না বৌদি, আপনি যাই বলেন না কেন, আজ আমি আপনাকে ছাড়বো না। আজকে আমি আপনাকে আমার একদম অতি আপন করে নিতে চাই, একদম কাছে নিয়ে নিতে চাই বৌদি। সুজনদা, লোকজন দেখে ফেলবে তো, কেউ তখন দেখবে না কেলেঙ্কারি একটা হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দেন। বৌদি, না। সুজনদা, নমস্কার। নমস্কার। আরে কাকা বাবু, আপনি বসেন। এসে পড়লাম আমার দোকানে তো, মানে আপনি তো যান, প্রতিদিন যান, কিন্তু 1 সপ্তাহ যাবত আপনি যাচ্ছেন না। আর এইখানে আপনাকে আমি প্রতিদিন দেখতে দেখতে আমার জানি কেমন একটা ভালো লেগে গেছে। তাই ভাবলাম 7 দিন যেহেতু যান না, হয়তো কিছু হয়েছে, না তাই না, বাসায় আসলাম। তেমন কিছুই হয় নাই। এমনি আর কি, কয়েকদিন ধরে সবজি কেনাকাটা করা হয় না তো, তাই ওইদিকে যায় না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি প্রতিদিন আমার দোকানে আসবেন, কিনেন বা না কিনেন সেটা না, আসলে আমার কাছে খুব ভালো লাগে। আসলে আপনাকে দেখে না, প্রথম লগ্নের থেকে আমার কেমন জানি লাগতো। তাই আজকে মনের কথাটা বলেই ফেলি। মানে আমি না আপনাকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছি। কাকা বাবু, এসব আপনি কি বলছেন? আরে আমাকে কাকাবাবু ডাকতে হবে না, আমাকে দাদা ডাকলেই হবে। আমি তো তোমার বয়স আর আমার বয়স একটা বেশি ডিফারেন্স নয়, সেখানে দরকার কি? আর আমার সবচেয়ে বড় কি, আমার মনের বয়সটা খুবই ছোট, 16 বা 17। আমি আবার তোমাদের, মানে তোমার এরকম যুবতী দেখলে আমি আমি আসলে ঠিক থাকতে পারি না। আর তুমি তো একাই, যেহেতু জামাইবাবু নেই, অসুবিধা কি? আমারও কেউ নেই, তোমারও এখন কেউ নেই। কাকা, কাকা বলো না, দাদা বলো। আজকে আজকে যখন মনের কথা বলে ফেলেছি, আজকে আমি আজকে আমি কাকা বাবু, কাকা বাবু, এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? আসলে এটা অনেক দিন আমার ইচ্ছা ছিল, সেটা আজকে পুরোপুরি পূরণ হলো। আমি খুব খুশি। আর যা হয় ভগবানের ঠিকই তো হয়। তবে আমার স্বাদ মিটে গেছে।
আমার এই পাগলামি আজকের থেকে আর করবো না। আমি কালকের থেকে প্রতিদিন আসবো একবার করে। আসি। নীলা, এই ছেলে কে? এই ছেলে কে? আর কথা বলো না কেন? বলো, এই ছেলে কে? এই ছেলে কে? লাইভ করবো আজকে, তাছাড়া তো বল, এই ছেলে কে? পাশের বাড়ি। পাশের বাড়ি ছেলে? কয়দিন ছিল? কয়দিন ছিল ক? 2 দিন। 2 দিন? কে দিছিস? কি জন্য দিছিস? হুম, বল, কথা বল। ও চাইছে তাই দিছি। চাইলে দিতে হবে? না করতে পারেনি। আর কারে দিছো ক? লাইভ করতেছি, লাইভে সত্যতা বলবি, মার দিব না কিন্তু। সুমন রে। সুমনের দিছিস? কোন সুমন? ওই মন্ডল পাড়ার সুমন। মন্টু সুমন, ওর বয়স কত বল? 18 বছর। আর তোর বয়স কত? 30। 30 আর ও 18 বছর। তুই কেমনে দিলি? হ্যাঁ, আর কারে দিছিস ক? স্কুলের হেডমাস্টার। তুই হেডমাস্টার দিছিস? কই কই দিছিস? লাইব্রেরির রুমে। লাইব্রেরি রুমে দিছিস কে? চাইছে তাই। এই, চাইলে দিতে হবে? হুম, মারবো না সত্য তো। আর কারে দিছিস ক? বল, মারবো না। বল বল বল, কারে দিছিস? কাঁচা বাজারের পিন্টু কাকা। পিন্টু কাকা? কোন পিন্টু কাকা? ওই 4 রাস্তার মোড়ের সবজি এলা। ওই সবজি আলোর দিছিস? এই, তার বয়স কত ক? 70 বছর। আর তোর বয়স কত? হ্যাঁ, বল। এই, ওই কাকারও দিছোস? হ্যাঁ, আমি ইচ্ছে করে দেই নাই। কে? ওরা চাইছে তাই দিছি। এই, চাইলে দেওয়া লাগবে? সবাইকে তোর কাছে চাইছে আর সবাইকে দিছিস? হ্যাঁ, এটা কি তোর পেশা? হ্যাঁ, তা দিলি কে? দিলি কে? জোর করছে। ও জোর করছে? তা জোর করে দিতে হবে? হ্যাঁ, এই জোর করলে কেউ দেয়? হ্যাঁ, 2 জন কারণ মনে এক না হলে কেউ দেয়? হ্যাঁ, নিশ্চয় তোর মনে ছিল, নিশ্চয় তোর মনে ছিল। আর কার দিস ক? ক ক, মারবো না ক। বিশ্বাস করো, আর কাউকে দেই নাই। কাউকে দিস নেই? সত্যি? হ্যাঁ, আর টাকা নিছিস কার কাছ থেকে? টাকা নেই নাই। টাকা নিছিস তুই? মাগনা কেউ কাউকে দেয়? এই, মাগনা কাউকে দেয়? বল, সত্য তো, মারবো না, সত্যি মারবো না। এই দে আমার দিয়ে টাকা, মারবো না। তুই বল, সবগুলো বল। এই যে লাইভ করতেছি, সবাই দেখতেছে, তুই বল। সত্যি টাকা নেই নাই। আবার কথা কয়? তুই বল বল, বললাম তো লাইভ করতেছি, তুই বল, সত্য কথা বল, মারবো না। আর মিথ্যা কথা কবি, দেবো মার কিন্তু। বল। একজন টাকা দিছে 2000। কিরা দিছে? সুজনে। সুজন? আর আর সেই টাকা কি করছস? মায়েরে দিছে। তো মায়েরে দিছিস?
বাইরে দিছিস না, যখন টাকা কামাই করা শুরু করছিস আর তোর মার বাড়িতে যা টাকা কামাই কর, যা। এই বাড়িতে তোর জায়গা নেই। আমার মাফ করে দাও, মাফ করতাম, আমি আর এইসব করবো না। এগুলো কোনো মাফ হয় না। এগুলো স্বামীকে যে ঠগে চুরি চুরি লুকাচুরি করে এগুলো খেলে, তারপর মাফ হয় না। আমি ভুল করছি, কিসের ভুল? আমার মাফ করে দাও। তো মাফ নাই, ওঠ ওঠ, যা। ছি, এত বড় খারাপ আমি কখন ভাবতে পারিনি। স্বামী থাকতে যে মহিলা লুকোচুরি করে স্বামীকে ঠকাচ্ছে, এগুলো করতেছে, ও যে শিক্ষিকা হ্যাঁ এগুলো কাম করছে। ছি, এ লজ্জার মুখ দেখা যাচ্ছে না। উফ।